সালাম জানানোর সুযোগ পেয়েছিলাম, কিন্তু সৌদি সরকার বড় নিষ্ঠুর, বাংলার হাজীদের নবীর দেশে থাকতে দিল না। মদিনার এয়ারপোর্ট থেকে এরোপ্লেনে করে বাংলার জমিনে পৌঁছে দিয়েছে। রাসূলের দরবারে দাঁড়িয়ে যে হাত দুখানা পাতার সুযোগ পেয়েছিলাম, বাংলার জমিনে বসে বসে সে হাত দুখানি আবার পেতেছি। এলাহি, আমাদের হাতকে আপনি কবুল করুন। রাসূলের মহব্বত ভালোবাসা রক্ষার্থে প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করেছি। আমাদের সকলের দরুদ ও সালামটুকু সোনার মদিনায় হাবিবের কদমে পৌঁছে দিন। তাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে, সকলের কবরে তওবা পৌঁছে দিন। আয় আল্লাহ, আপনার তাম প্রেমিক প্রেমিকা বান্দা বান্দিদের ওসিলা করে এ বানিয়ে জলসামার যুবক ভাইরা, চাচাজিরা, মায়েরা, বোনেরা, যারা অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে এ মাহফিলের ইন্তেজামে সাহায্য সহযোগিতা করেছেন। কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় এ জলসা কমিটি, গ্রামবাসী, পাড়া প্রতিবাসী সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের শাফাত সকলকে নসিব করবেন আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ये उसके महफिल क़यामत के दिन, मुसीबत के वक्त हम लोगों को नजत के वसीला बना दे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। फतबारकल्लाहु अहसनुल मुहसिनीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। रासुल हुफला और मुबल्लिगिन उलमाए किराम, अहुफ़ाज़ किराम, अहुज्जाज किराम, अत्तलबा वसामिईन निज़ाम, या अय्युहल हादिरून रहमकुमुल्लाह। उपस्थित অধ্যকার জলসার পরিচালনাকারী শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, এই জলসার আমন্ত্রিত অনামন্ত্রিত, আগত অনাগত কর্তৃপক্ষদের মনোপুত বিভিন্ন ওলামায়ে কেরাম, অতিথিগণ, বিশেষ করে পাক ফুরফুরা শরীফ থেকে অনাগত সুলতানুল ওয়াইজিন মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা জনাব ভাই সাহেব হুজুর কেবলা ও স্নেহাশিস বন্ধুবার জনাব হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব ও দিগার ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান, সন্তান সমতুল্য কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন, এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা, গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে এ সময় পর্যন্ত এ বাৎসরিক ইসালে সব মাহফিলের ইন্তেজাম উপলক্ষে বিভিন্ন ওলামায়ে দ্বীনদের কণ্ঠে দ্বীন ও শরীয়তের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু তত্ত্বমূলক আলোচনা সকলে সকরণে শ্রবণ করলাম। আল্লাহ চাহে তো সংক্ষেপ আরো দু চার কথা আলোচনার মানসে আমি মহিমান্বিত আসমানি ভাষা লৌহে মাহফুজের কথা, আমার আল্লাহর মিষ্টি মধুর বাণী, যাহার মহান পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? কোরআন শরীফ। তার আরো একটি নাম হলো কোরআন মজিদ, আরো একটি নাম আল্লাহ দিয়েছেন জেকের, আর একটি নাম দিয়েছেন দোয়া, আর একটি নাম দিয়েছেন শেফা, আর একটি নাম দিয়ে আমাদের ঘরে পাঠিয়েছেন ফোরকান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নাম হলো? এই ছেলেরা, কটা নাম বলেছি আমি? গুনেছিস নাকি শুধু শুনেছিস? গণ। একটি নাম হলো কোরআন শরীফ, একটি নাম হলো কোরআন মজিদ, একটি নাম হলো দোয়া, একটি নাম হলো শেফা, একটি নাম হলো জেকের,
একটি নাম হলো ফুরকান। কটা হলো? 6টা। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করে নামই বিদ্যমান। কটা বললাম? একটা করে নাম আছে। কেবলমাত্র আমাদেরই ধর্মগ্রন্থের আল্লাহ পাক একাধিক নাম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার কারণ মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, দুঃখে পড়ে, রোগে পড়ে, শোকে পড়ে, হাজারো ঝামেলা। আমি একটু তাকবীর ধ্বনি দেই, জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। সবাই বলেছিস তো বাচ্চারাই আমার দিকে ফের, এই আমার দিকে ফের, ওদিকে দেখতে হবে না। সবাই আওয়াজ দিবি, কেউ যেন ফাঁকি দিবি না। যে আওয়াজ দিবি কালকের থেকে রাত্রি বলার ঘুম হবে না যদি না দিস। সবাই আওয়াজ দে জোরে, আমার আল্লাহর নামের আওয়াজ, কেউ যেন ফাঁকি দিবি না। সবাই একটু জোরে আওয়াজ তোল, নারায়ে তাকবীর। আগের থেকে একটু বেশি হয়েছে না কম হয়েছে? বেশি। আমার মনে হচ্ছে ভোল্টেজ এখনো আছে, চেপে রেখেছে সব। ফুল ভলম দিয়ে দিবি এবার, যেন চেপে টেপে রাখবি না। 950 ব্যাটারির মতো ভলম ফুল দিয়ে দিবি, যেন এই সাউন্ড বক্সের মতো তোদের কণ্ঠের আওয়াজ গাঁগা করে আওয়াজ হয়। হবে তো নাকি? তাবারুক হবে। আমি দেখছিলাম রান্না হচ্ছে, কমিটির বলবো তোদের 2 বার করে দেবে, তবে যারা আওয়াজ কম দিবি তাদের একবারও হবে না। আর আমি জানি তাবারুকের লোভেই সব এসে বসে আছিস, অন্যথায় আসতিস নে, তাও আমার জানা আছে। আমি কমিটির বলবো যে যে জোরে আওয়াজ দিবি অন্তত তাদের 2 বার করে হবে। এবার একটু গলা ছেড়ে ফুল ভলম দিয়ে দে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামানের সিলসিলা, মুজাদ্দিদ জামানের সিলসিলা, মুজাদ্দিদ জামানের আওলাদ, মুজাদ্দিদ জামানের আওলাদ জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জলসা কমিটি, জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এ আওয়াজ দিলে একটা লাভ হয়। লাভটা হলো যত দূর আওয়াজ যায় শয়তান আর তার ভিতরে থাকে না, কারো পিছনে আর কাটি দেবে না। বুঝতে পেরেছেন তো? দেখবেন মসজিদে যেই আল্লাহু আকবার আজান হয় আর যত দূর আওয়াজ যায়, হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল বলছেন শয়তানের গায়ে তখন আগুন লাগা অবস্থা হয়, ও তখন ছুটে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান যখন হয় ইবলিস শয়তান দূর হয়ে পালিয়ে যায়। আজানে আল্লাহু আকবারের ধ্বনি ওঠে, এখানেও সে আল্লাহু আকবারের ধ্বনি তোলা হয়েছে। অতএব শয়তান আর ধারে পাশে আসবে না। মাঝে মাঝে স্লোগান দেবো, ওর গায়ে আগুন লাগবে আর দূর হয়ে পালিয়ে যাবে। আমাদের কোরআনী মাহফিলের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে। একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক মহিমান্বিত আসমানি ভাষা কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন অনেকগুলো নাম দিয়ে। কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করে নামই বিদ্যমান। বেদের নাম বেদ, ওর আর দ্বিতীয় নাম নাই। পুরাণের নাম পুরাণ, শুনলেই বোঝা যায় পূর্ণ হয়ে গেছে, আর দরকার নাই। ঠিক বললাম না ভুল বললাম? ওর নামই তো পুরাণ, পুরাণ পূর্ণ হয়ে গেছে, আর দরকার নাই। গীতার নাম গীতা, এর দ্বিতীয় তৃতীয় কোনো নাম নাই। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, ওর একটি নাম। রামায়ণের নাম রামায়ণ, ওর একটি নাম। মহাভারতের নাম মহাভারত, ওর আর কোনো নাম নাই। ভগবতের নাম ভগবত, ওরও কোনো নাম নাই। কেবলমাত্র একটি ধর্মগ্রন্থের এই যুগে কোরআন ছাড়া আমরা গোটা 3 নাম দেখতে পাচ্ছি। সেই ধর্মগ্রন্থটির প্রথম নাম ছিল ইনজিল। কি নাম বললাম? ইনজিল। ইনজিল এসেছিল যার কাছে, তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। কি নাম বললাম? ঈসা রুহুল্লাহ। আমাদের নবীর আগে যিনি নবী হয়ে এসেছিলেন ইনি হলেন বনি ইসরাইল কওমের শেষ নবী। কোন কওমের বললাম? বনি ইসরাইল কওমের শেষ নবী। এই কওমে আমার আল্লাহ পাক 70,000 নবী পাঠিয়েছিলেন। কতটা বললাম? 70,000। 70,000 নবীর প্রথম নবীর নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। 70,000 নবীর প্রথম নবীর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওনার আরেকটি নাম ছিল ইসরাইল। কি নাম বললাম? ইসরাইল। ইসরাইল বলে আরেকটি নাম ছিল। আমাদের দেশে ছেলেদের যেমন 2-3টে করে নাম আছে, আছে না?
ভালো নাম গোলাম রহমান, ডাক নাম মিন্টু। ভালো নাম আব্দুর রহিম, ডাক নাম পিন্টু। ভালো নাম আব্দুল সালাম, নাম রেখেছে বাপি। আছে তো নাকি? না ভুল টুল বলতেছি আমি? এরকম আছে, দুটো তিনটে নাম আছে। আবার বন্ধুর কাছে আবার আর এক নাম, পাড়ায় এক নাম, বাপ মায়ের কাছে আর এক নাম, বিয়ের দিন আবার বলে আর এক নাম। কত নাম যে আছে তার ঠিক নাই ভাই। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল দুটি, একটা নাম হলো ইয়াকুব আর একটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নামে নামকরণ হয়েছে বনি ইসরাইল। বনি ইসরাইল নাম শুনেছেন তো? বর্তমানে এদের বলা হয়েছে ইহুদি। এদের কি বলা হয়? বনি ইসরাইল কমকে বর্তমানে বলা হয়েছে ইহুদি। বনি শব্দের অর্থ হলো সন্তান, আর ইসরাইল ছিল একটি লোকের নাম। এই ইসরাইলের বংশ নসলকে বনি ইসরাইল বলা হয়েছে। এই বনি ইসরাইল কমে আমার আল্লাহ পাক 70,000 নবী পাঠিয়েছিলেন। এই 70,000 নবীর প্রথম নবীর নাম হযরত ইয়াকুব ওরফে ইসরাইল, আর শেষ নবীর নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এই ইয়াকুবের বাবার নাম ছিল হযরতে ইসহাক। কি নাম বললাম? ইসহাক। ইসহাকের বাবার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নাম শুনেছেন তো? এ নামটা সকলের জানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে দুটি পুত্র সন্তান দান করেছিলেন। কটা বললাম? দুটি। ওনার বিবি ছিলেন আবার দুটি। কটা বললাম? দুটি। স্ত্রী ছিলেন দুটি, ছেলেও হয়েছিল দুটি। হাজেরার নসলে একটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, যার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আর ওনার প্রথমা বিবির নাম ছিল সারা। সারার নসলে আল্লাহ পাক একটি পুত্র সন্তান দিয়েছিলেন। এই ছেলেটির নাম ছিল ইসহাক। ইসহাকের বংশে নবী এসেছে 70,000, আর ইসমাইলের বংশে নবী এসেছে একটা। কটা বললাম? ইসমাইলের বংশে নবী এসেছে একটা, আর হযরত ইসহাকের বংশে নবী এসেছে 70,000। তাহলে দাম কার বেশি? ইসহাকের বেশি না ইসমাইলের বেশি? হ্যাঁ, ইসহাকের বেশি। বাচ্চাদের ব্রেন মগজ এখনো পরিষ্কার হয়নি ভালো, কারণ ওরা দেখতেছে সংখ্যা বেশি, এই জন্য ওরা চিন্তা নিয়েছে ওখানে দাম বেশি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বংশে একটা নবী পাঠিয়েছেন, এই নবীর দাম 70,000 নবীর থেকে বেশি করে দিয়েছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহবার কামলিওয়ালা, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইলের বংশে একটা নবী এসেছে, তিনি হলেন আমাদের নবী। আর ইসহাকের বংশে 70,000, কিন্তু 70,000 নবীর থেকে একটা নবীর দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বেশি। যত নবী এসেছে ইসহাক আলাইহিস সালামের বংশে, প্রত্যেকটি নবী আল্লাহর কাছে কেঁদে বলেছে, আল্লাহ, নবীর খাতায় নাম না লিখে দুনিয়ায় না পাঠিয়ে যদি উম্মতে মুহাম্মাদি করতে, তাহলে আগে বেহেশতে যাওয়ার সুযোগ হতো। আর লোকের কাছে দিনের দাওয়াত দিতে দিয়ে মার খেয়ে আর মরণ হতো না। কোন নবী মার খায়নি এরকম নয়, বহু নবীকে শহীদ হতে হয়েছে শত্রুদের কাছে দিনের দাওয়াত দিতে যে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন। ইতিহাস আলগা করলে দেখা যায় শত্রুরা প্রাণনাশ করেছে। ঈসাকে তো প্রাণনাশের জন্য ঘরে আটকে ফেলেছিল ওরা। আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ, আমার হায়াত তকদিরে যা আছে একটু আসমানে উঠিয়ে নেন, নবী হইয়া থাকতে চাই না, লাল কালি দিয়ে শিখে দিয়ে দেন। হায়াত যা বাকি আছে উম্মতে মুহাম্মাদির খাতায় লিখে দেন। খাবো আর ঘুমাবো আর রসুলের আদর্শ মানবো, লোকের কাছে কলেমার দাওয়াত দিতে যে আর মার খেতে হবে না, ও ঝামেলা আমি আর সহ্য করতে পারছি না। কারণ মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই 33 বছর ধরে মার খাচ্ছি, এই মার খাওয়া জ্বালা সহ্য করতে পারছি না। উম্মত হলে আর মার খেতে হবে না, তাই বাকি হায়াতটা আমাকে উম্মতে মুহাম্মাদি বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম 33 বছর ধরে কেঁদেছে উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য। আল্লাহ পাক তার চোখের পানিকে কবুল করে 33 বছর দুনিয়ায় হায়াত দেওয়ার পরে তকদিরে যা বাকি